আসলে পুকুরের এই সাইডটা দেখা যাচ্ছে না, এই অংশটা দেখা যাচ্ছে না। এই সাইডটা পুরাটাই কবরস্থান, মাঝখানে ঢুকে গেছে। এর মধ্যে আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যতটুকু আমার করার ইচ্ছা ছিল ততটুকু করতে পারলাম না, জাস্ট পুকুরটা আপনাদেরকে দেখালাম। এবং এই পুকুরে আমি মাছ মারছি, এই যে ছিপের ইয়াটা আপনারা ফাতাটা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন, বড়শির ফাতাটা যেখানে বর্তমানে দাঁড়ায় আছে, আমি একটু জুম করলে আপনারা ক্যামেরাতে ভালো দেখতে পাবেন। এই যে ঠিক এর থেকে অন্তত 4-5 হাত সামনে আগে পাড় ছিল, যেখানে বসে আগে মাছ মারছি। আস্তে আস্তে পুকুরটা, এটা 49% কাগজপত্রে, এখন ভাঙতে ভাঙতে এটা মেন রাস্তা পর্যন্ত চলে গেছে। আর প্রায় 2 বিঘার হয়, কম তো হবে না, একটু হলেও উপরে হবে। আর এ পাশটা ভাঙতে ভাঙতে একদম মেন রোডের সঙ্গে লেগে গেছে। এই যে সামনে এটাই মেন রোডের সঙ্গে লেগে গেছে। আর এ পাশে পুরাটাই যে কবরস্থানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে কবরস্থানের মধ্যে ঢুকে গেছে পুরাটা। এটা আমাদের পারিবারিক কবরস্থান। আমার দাদা দাদি আরও অনেকেই মানে এখানে শায়িত আছেন। এই পুরাটা এর মধ্যে ঢুকে গেছে। তো আসলে এই পুকুরটি নিয়ে আমার অনেক কথা বলার ছিল। আমি তখন 90 দশকের কথা, আমি তখন ক্লাস 3-4 এরকম ছাত্র। সেই সময় আমি, আমার এক বড় চাচা, উনি এই পুকুর দেখাশোনা করতেন, বা ওনার তদারকিতেই এই পুকুর ছিল। আর 16 আনার মধ্যে সম্ভবত 6 আনা আমার ওই চাচার, আরেক চাচার সম্ভবত 8 আনা, 8, 6, 14 আনা অন্যদের আছে, বাকি 2 আনা, এই মোট 16 আনা অংশ 49 শতকের। তো আমার ওই বরাব্বা ঠিক এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লাল মাটির, এখান থেকে এই জায়গাটা ছিল আরও অনেক সামনে। ঠিক আসলে কিভাবে বোঝাবো আপনাদেরকে, প্রায় ওখান থেকে আরও অন্তত 15-20 হাত সামনে, ঠিক এই বরাবর আর কি জায়গাটা ছিল। এখান থেকে ঠিক এই যে এই বরাবর জায়গাটা ছিল। এখানে আমার বিকেল 4টার দিকে স্কুল ছুটি হতো, কোনো দিন 3:30 এরকম টাইমে স্কুল ছুটি হতো। আমি এসে দেখতাম যে আমার বড় চাচা একটা বড়শি ফেলে, এই যে সামনে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা মাটির একটা ঘর, ঠিক এই ঘরে বসে উনি ডাক্তারি করতেন। এখানে অনেক রুগী আসতো। তখন এত MBBS ডাক্তার ছিল না, 90 দশকের কথা। 2 টাকা ওনার ভিজিট ছিল, অনেকেই ভিজিট দিতে পারতো না, কিন্তু এইখানে আসে চিকিৎসা নিত। এলাকার অনেক লোক আসতো। জনাব শামসুল হুদা, মৃত, ওনাকে সবাই চেনে। হুদা ডাক্তার, এক কথায় এক নামে ওনাকে সবাই চিনত, বা এখনও চেনে। এবং এই এলাকার মানুষ আরও দীর্ঘদিন তার নাম টিকিয়ে রাখবে। ঘরটা এখনও আছে। এই ঘরে বসে উনি ডাক্তারি করত। ঘরের সামনে যে এখানে একটা বারান্দাও আছে, বারান্দার জানালাটাও এখান থেকে এই যে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে। এই আম গাছের এই পাশটাতে এই যে ঘরের বারান্দার জানালা, আর এর পিছনেরটা হলো ঘর। এই ঘরে বসে উনি ডাক্তারি করতেন। তো বিকেলে উনি এখানে একটা বড়শির ছিপ এখানে ফেলে রাখতেন। অনেক সময় মাছ ধরে মাছ ছিপ টানে নিয়ে চলে যেত। তো সেই সময় আমি বরাবর পাশে বসে, আমি বাড়ি থেকে স্কুল থেকে আসে, বাড়ি থেকে খাওয়া দাওয়া করলাম কি করলাম না, ওই অবস্থায় এসে বরাবর সঙ্গে এখানে বসে মাছ মারতাম। কোনো দিন মাছ ধরতো, কোনো দিন মাছ ধরতো না। আমি ছোট মানুষ, কখনো রুগী আসলে বরাবর বলতো যে বাবা 2টা বড়শি তুমি লক্ষ্য করো। ঠিক এইরকম হতো আর কি বিষয়টা। তো যাই হোক, আমি ছোট মানুষ, বড় মাছ ধরলে আমার পক্ষে টেনে তোলা খুব অসম্ভব হয়ে যেত আর কি, আমি টেনে তুলতে পারতাম না। তো তখন আমি চিল্লাচিল্লি করলে বরাব্বা, আমার ওই বড় চাচা, উনি ওখান থেকে দৌড়ে চলে আসতো, আসে মাছ তুলতো বা মাছ তোলা হতো আর কি। যেভাবেই হোক, একজন হয়তো পানিতে নেমে কোনো ডালা বা কোনো কিছু দিয়ে ধরে মাছ তোলা হতো। সেই সময়
বড়শিতে যদি 5 কেজি ওজনেরও একটা মাছ ধরছে, বরাব্বা বা আমার ওই বড় চাচা ডাক্তার সাহেব উনি কোনো দিন বলেন নাই যে মাছটা বাড়িতে নিয়ে যাস না বাবা, কোনো দিন বলেন নাই। তবে মাছ বাড়িতে নিয়ে গেলে আমার বাবা মা বরং বলতো যে এত বড় মাছটা মেরে নিয়ে এসছিস, এটা তো তোর বরাব্বাকে দেওয়া লাগবে, এটা ওখানে দিয়ে আয়। তাই আমি বললাম যে বরাব্বা নিবে না, বরাব্বা আমাকে বলছে মাছটা বাড়িতে নিয়ে যেতে। তখন আমার মা হয়তো কেটে মাথা সহ যাবতীয় অংশ মাছের, একটা মাছের যা যা অংশ থাকে হয়তো অর্ধেক কেটে বরাব্বার ওখানে দিয়ে আসতো, অথবা রান্না করে ঠিক অর্ধেক মাপ করে বরাব্বার ওখানে দিয়ে আসতো, আর আমাদের বাড়িতে অর্ধেক নিত, আমরা খাইতাম। কখনো বড় মাছ ছিপে ধরা পড়লে বরাব্বাও যদি তাকে দিতাম বা সে যদি নিয়ে যেত, সেও তরকারি রান্না করে বলতো যে বা রাত্রে আমার সঙ্গে খাবার খায়ও, বা বড় মা তরকারিটা দিয়ে আসতো। তো যাই হোক, এই পুকুরে প্রায় 4-5 বছর পরে হবে আমি সেদিন ছিপ ফেলছি। তো হঠাৎ করে আমার এক চাচাতো ভাই এসে আমাকে বলল যে পুকুরে ছিপ ফেলছিস, এত বড় সাহস কোথায় পেলি? আমি কি বলবো আর ভেবে পাচ্ছি না ওই মুহূর্তে। ওই চাচাতো ভাইয়ের সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক, আমি কি বলবো ওই মুহূর্তে ভেবে পাচ্ছি না যে আমি কি উত্তর দিব। তোল ছিপ তোল এখনই, আমি সহ আমার এক ভাতিজা, আমার এক ভাইয়ের ছেলে, সেও বসছিল। আসলে আমি বসবো না, ওর জন্যই বসা। তো যাই হোক, এরপরে আমরা 5-6টা তেলাপিয়া মাছ ধরছি। এক একটা মাছ প্রায় কোনোটা হাফ কেজি হবে, কোনোটা হয়তো হাফ কেজির একটু কম হবে, 350 গ্রাম 400 গ্রাম এরকম হবে। যাই হোক, এক পর্যায়ে উনি ঘাটে এসে নামে, আমরা ছিপ তুলছি, ছিপ তোলার পরেও ওনার বিশ্বাস হয়েছে কিনা জানি না, উনি ঘাটে এসে নামে গোসল করে ওনার যা বলার লাগে উনি বলে চলে গেল। তো আমি চিন্তা করলাম যে পুকুরের চারিদিকে যে পাড়টা আছে, এই পাড়টা তো সবার, আর পুকুরের মালিক হলো 3 জন ব্যক্তি, আমার 2 চাচা আর আরেকজন বহিরাগত আর কি, সেও এক চাচা। যাই হোক, একজনের 8 আনা, একজনের 6 আনা, একজনের 2 আনা, কিন্তু পাড়ের অংশ আমাদের বাপ চাচা সবারই, আমার বাবারা মোট 7 ভাই, সবারই পাড়ের অংশ। তো পুকুরের পাড়টা ভেঙে আপনার জলা প্রায় এখন 2 বিঘার উপরে। তাহলে তাদের কাগজ কলমে সম্পদ এটা 49%, আমাদের এদিকে 49%, 1 বিঘা বলা হয়। সেখানে এখন 2 বিঘা প্লাস হবে, মাইনাস হওয়ার সম্ভাবনা খুবই কম। 100%-র হয়তো 10% বা 5% কম হতে পারে, অথবা 5-10% বেশি হতে পারে। তাহলে বাকি যে 1 বিঘা তারা এই পাড়টা ভেঙে পুকুরের মধ্যে ঢুকে গেছে, তারা যে খাচ্ছে, তারা কি হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে, তাদের কাছে এটা আমার প্রশ্ন প্রথম। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি তারা অপরের জমি ভোগ দখল করে খায়, সেটাকে যে কোনোভাবেই হোক, আমার মনে হয় ইসলামী শরিয়া অনুযায়ী সেটা ঘোর অন্যায়। তারাও জানে যে 49% জলা, কিন্তু সেটা এখন প্রায় 100%-এর কাছাকাছি অথবা তার উপরে। তো হারাম তারা যে খাচ্ছেন, তারা 49%-এর দাবিদার। পুকুরটা ভেঙে এ পর্যন্ত আমাদের যা ক্ষতি হয়ে গেছে, পুকুরটা মেরামত করে পুকুরের পাড়টা পুনরায় বাঁধা তাদের দায়িত্ব ও কর্তব্য ছিল। তারা সেটা করে নাই। এমনকি আমার দাদা দাদির কবরটাও কয়েকদিন পরে ভেঙে যাবে, এবং রাস্তাটাও, মেন রাস্তাটাও ভেঙে যাবে। তারপরেও তারা পুকুরের কোনো সংস্কার করতেছে না। এইখানে আমার বাবাদের 7 ভাইয়ের মধ্যে 6 ভাই এই জায়গাটাতে ধান তুলতো বা ধানের করতো, সেটা কমতে কমতে বর্তমানে এতটা ছোট হয়ে গেছে, এখানে
5 জনের তো দূরের কথা, হয়তো 3-4 জনেরও ঠিকমতো ধানের আমাদের এই চলিত ভাষায় যেটা বলা হয় যে ধানের পালা, সেটা দেওয়া সম্ভব হয় না। তো এরকম বর্তমানে এটার অবস্থান। আসলে এটার মেরামত করা উচিত, বা এটার সঠিক একটা পদক্ষেপ নিয়ে উচিত। এবং আমাদের গ্রামের যত লোকজন আছে, ম্যাক্সিমাম লোকজনই এই পুকুরটা ব্যবহার করে। এটা ঘাট বাঁধাই করা আছে, এবং এটা পুকুরের মসজিদের একটা ইয়া। তো যা বললাম আমি আজকে এ পর্যন্তই। এরপরে ইনশাল্লাহ আরেক কোনো সময় বিস্তারিতটা আমি বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।